মানে মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে যে হিরো আলম এত স্ট্রাগল করে এত দূর আসছে, আমি আরামে শুয়ে খেয়ে বসে আমি তো কিছু করতে পারছি না। আজকে আমরা একটা যমুনা ফিউচার পার্কে টিভিসি করেছি এবং টিভিসির ডিরেক্টরটা ছিল উত্তম কুমার। আর আজকে আমার টিভিসির যে অভিজ্ঞতাটা বলতে বোঝায় যে আসলে কি এক এক জায়গার অভিজ্ঞতা এক এক রকম। আমরা যখন নাটকে কাজ করি তখন এক্সপিরিয়েন্স একরকম হয়, যখন টিভিসিতে কাজ করি তখন এক্সপিরিয়েন্স একরকম হয়, বিকজ অফ আমাদের ক্যারেক্টার ডিফারেন্সেস থাকে। আমরা নাটকে যেরকম ক্যারেক্টার প্লে করি আমরা কিন্তু সেরকম ক্যারেক্টারটা টিভিতে প্লে করতে পারি না, কারণ আমাদের টিভিতে খুব কালারফুল জিনিস প্লে করতে হয়। তো আই এনজয় ইট। নাটকের থেকে আমি টিভিসিটা বেশি এনজয় করি। আজকে আমরা একটা শোরুমের বিজ্ঞাপন করেছি যেখানে বিদেশি জুতা পাওয়া যায়, বিদেশি ব্যাগ পাওয়া যায়, ইভেন ব্র্যান্ডের জুতা, ব্র্যান্ডের ব্যাগ, নাইকি, অ্যাডিডাস, ঠিক আছে, আপনারা এসব জুতা টুতা পাবেন। ইউজ ইউজ কিছু ব্র্যান্ডের আপনি ব্যাগ পেয়ে যাচ্ছেন, ক্যাপ পাচ্ছেন, দেন ব্যাকপ্যাক পাচ্ছেন, ঠিক আছে। ভ্যারাইটিস একটা অ্যাড করলাম আজকে। আইসি মডেল হিসেবে আমার মেইন প্রায়োরিটি হচ্ছে টিভিসি। আমি টিভিসির পাশাপাশি নাটক করছি, মিউজিক ভিডিও করেছি, দেন হচ্ছে মুভিতেও কাজ করেছি। আই থিঙ্ক টিভিসিটা বেশি আমার কাছে চার্মিং লাগে, বিকজ টিভিসিতে খুব কালারফুল হয় টিভিসি গুলো, এবং খুব সময় নিয়ে ধীরে ধীরে, যেমন আমরা একটা নাটক কি করি 2 দিন বা 3 দিনে শেষ করি, but একটা টিভিসি করতে আমরা 2-3 দিন লাগিয়ে দিই। ইভেন এমনও হয়েছে অনেক সময় 15 দিন ধরে একটা টিভিসি করেছি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, আই থিঙ্ক আমি টিভিসিতে হ্যাঁ, স্ট্রাগল তো মাস্ট। কারণ আপনি যেখানেই যান সবসময় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি একবারে কখনো উপরে উঠতে পারবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। আপনি যদি একবারে উপরে উঠে যান না, আপনি একবারে নিচে নেমে যাবেন। আর স্ট্রাগল বলতে যে আপনাকে আহামরি কিছু করতে হবে সেরকম না, বাট যেই জিনিসটা আপনি করছেন সেটাকে ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। কারণ একটা কাজে আপনি গেলেন, আপনি ফেইলার হলেন, আপনাকে একটা ক্যারেক্টারের জন্য আপনি অডিশন দিলেন, আপনাকে নিল না, আপনার আশা ছাড়া যাবে না। আপনি আবার ট্রাই করবেন, আবার ট্রাই করবেন, দেখবেন একটা সময় না একটা সময় আপনি যেটা চান সেখানে পৌঁছে গেছেন। আমার অ্যাকচুয়ালি বিজ্ঞাপনে বা নাটকে আসা খুব মানে হুট করে। আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো ইয়া ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না। আমার একটা ফ্রেন্ড ছিল ক্যাস্টিং ডিরেক্টর, সে একদিন রাতে আমাকে ফোন দিয়ে বললো যে একটা নাটকের একটা ক্যারেক্টার আসবে, সেটা হচ্ছে মোশাররফ করিমের সাথে। পাশের বাসার ভাবি, তুমি মোশাররফ করিমের সাথে প্রায় 4-5 মিনিটের একটা সিন পাচ্ছ। আমি বললাম আমি তো স্টিল ফটো শুট করেছি, আমি ভিজুয়ালটা কাজ করিনি, আর তাও আবার মোশাররফ করিমের সাথে, আমি পারবো না। তো সে বলে পারবা, তুমি করো। সে আমাকে সাহস টাহস দিতে বললো না পারলে তুমি চলে যাও, সমস্যা নেই, বাট তুমি আসো। দেন আমি গেলাম, যাওয়ার পর সবার সাথে গেলাম, সেটে দেখা হলো। ইভেন মোশাররফ ভাইয়া, উনি তো অনেক অনেক গুণী একজন শিল্পী, উনি আমাকে দেখেই বুঝতে পারছে যে আমার ফার্স্ট টাইম ছিল। উনি আমাকে স্ক্রিপ্টটা নিয়ে বলতে কি তুমি স্ক্রিপ্ট দেখো না, আমি যেটা বলি তুমি সেটা বলো, ঠিক আছে। উনি আমাকে শিখিয়ে পড়িয়ে নিলেন। এইভাবে করলাম। এরপরে হচ্ছে একটা হুট করে একটা, এটাও ছিল একটা আপনার কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে একটা টিভিসিতে করি, সেটা হচ্ছে টেকনো। টেকনোর একটা ইয়ে আসছে, মডেল আসছিল স্পার্ক 8C বা এরকম টাইপের কিছু একটা স্পার্কের। ওখানে একদিনে আমরা 6টা শুট করছি, মানে 6টা আলাদা আলাদা, একটাই শুট বাট 6টা আলাদা আলাদা ভেরিয়েন্টে, এবং সেটা ছিল আপনার ইনফ্লুয়েন্সারদের নিয়ে। ওটাতে আপনার কাজ করলো দানা ভাই জোস, তারপর হচ্ছে আবরার, দেন হচ্ছে আমার সঠিক খেয়াল নেই, আমি এই দুজনের সাথে করছিলাম এই জন্য আমার একটু মনে আছে, মানে এরকম ভাবে। এরপরে আস্তে আস্তে হচ্ছে আমার জার্নিটা স্টার্টেড। ওখান থেকে আমি নাটকে কাজ করছি, ওখান থেকে আমি টিভিতে কাজ করেছি, ওখান থেকে আমি ওটিটি কাজ করেছি। অ্যাকচুয়ালি কাকে ভালো লাগে এটা বলতে গেলে বলতে হবে সবাইকে ভালো লাগে। কারণ এখানে আমি মানে যারা নাটকে আসছে, যারা কাজ করছেন, তারা তো আসলে কেউ ফেলনা না। সবাই তো যে যার জায়গা থেকে হচ্ছে এস্টাবলিশ, মানে স্বয়ংসম্পূর্ণ, যার কারণে তারা এত এত দূর মানে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। তো আই থিঙ্ক আমি কাউকে ছোট করবো না, আমার সবাইকে ভালো লাগে। এটা আসলে আমি আম, এটা নেগেটিভ দিক যেমন আছে, পজিটিভ দিক সেরকম আছে। আমি যদি নেগেটিভ দিক থেকে বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ, তাদের কারণে হয়তো অনেক গুণী শিল্পী যারা তারা বাদ পড়ে যাচ্ছে, যারা হয়তো থিয়েটার করে আসছে তারা হয়তো চান্স পাচ্ছে না, বা টিকটক করে এসে সবার সামনে আসছে নাচানাচি করছে, তারা মানে ফ্রন্টে চলে আসছে, লাইমলাইটে চলে আসছে, তাদেরকে দেখার জন্য মানুষ টিভি দেখছে, ইউটিউব দেখছে, বাট যারা ট্রু অ্যাক্টরস তাদেরকে কেউ মূল্যায়ন করছে না। আর আরেকটা দিক থেকে বলতে চাই, পজিটিভ দিক থেকে, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকের ভিতরে তো একটা ইয়া থাকে, শিল্পী মনোভাব থাকে, ঠিক আছে, প্রত্যেকেরই যে একটা কালচারাল ভাব থাকে।
এটা হয়তো সে একদিক থেকে শিখেনি, বাট সে বের করতে পারছে, মানুষের সামনে আনতে পারছে। এটাই বা কজনে করে। আপনি লুক এট হিরো আলম, তাকে মানুষ খেপায়, পচায়, সমালোচনা করে। বাট আপনি নিজেকে চিন্তা করেন যে হিরো আলম যেখান থেকে আসছে, সেখান থেকে এসে তার এত ফলোয়ার হোক নেগেটিভ ফলোয়ার, সে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারছে। আপনি দেখেন আপনি কি করতে পারছেন। আমি ভিডিও করছি, আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনি তার লেভেলে যেতে পারেন। আমি নিজেকে মানে মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে যে হিরো আলম এত স্ট্রাগল করে এত দূর আসছে, আমি আরামে শুয়ে খেয়ে বসে আমি তো কিছু করতে পারছি না, পারিনি। হিরো আলমের মতো খারাপ না হোক, কিছু দূর তো যেতে পারে, রাইট? তো দুইটারই ভালো দিক আছে, তারাও তো আসছে, কিছু মানুষের সামনে আসছে। আমার নাম ফারজানা ববি, আমি পেশায় একজন অ্যাক্ট্রেস। টিভিসি করি, নাটক করি, ওটিটি করি, মিউজিক ভিডিও করেছি। অ্যান্ড দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের মিডিয়াটা এখনো ভালো আছে। আপনারা সুস্থ বিনোদন চাইলে মিডিয়াতে কখনো বয়কট করবেন না। ইউটিউব হোক, টিভি হোক, এটাকে চালিয়ে রাখবেন।